তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে আমি আমার ইউটিউবে আবার ব্যাক করছি। তো এতদিন কিছু সমস্যার কারণে আমরা ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা হইতেছে গিয়ে আপনার পলাতক ব্যক্তির ফিরিয়ে আনার জন্য এই তদবিরটা করা হয়। তো নিয়মটা উপরে লেখা আছে, তারপর আপনাদের বুঝার ক্ষেত্রে আমি বলে দিতেছি। পলাতক ব্যক্তির জন্য নিম্নের নকশাটি কাগজে লিখিয়া পাথরের নিচে চাপা দিয়া রাখিবে, আল্লাহর রহমতে সে ফিরিয়া আসিবে। ফালান ইবনে ফালানের স্থানে ওই পলাতক ব্যক্তির নাম ও তার পিতার নাম লিখতে হবে। এই দেখতেছেন প্রথম, এই যে ফালান, ফালান বিন ফালান, এখানে যে লোকটা পলায় যায় ওই লোকের নাম, আর লাস্টে লিখবেন ওই লোকের বাপের নাম। মাঝখানে এই যে বিন লেখাটা থাকবে, ফালান বিন ফালান, মানে অমুক অমুক তারপর ছেলে অমুকের আর কি। এখানে লিখবেন ছেলের নাম, আর এখানে লিখবেন ছেলের বাপের নাম। আর মাঝখানে যে এই যে ফালান লেখাটা, এই ফালান লেখাটা থাকবে। আর এই নকশাটা ভালো করে লিখে নেবেন। এখন ধরেন কথার কথা, আপনার স্ত্রী চলে গেছে অথবা স্বামী চলে গেছে, তাইলে স্ত্রীর নাম আর স্ত্রীর বাপের নাম, আর স্বামী চলে গেলে স্বামীর নাম, স্বামীর বাপের নাম লিখে দিবেন। আর ওই যে ভারী পাথর, আপনার ধরেন আপনার ঘর থেকে আপনার স্ত্রী চলে গেছে, তখন কি করবেন, আপনার ঘরের ভিতরে খাটের নিচে, ঠিক আছে, এই তাবিজটা লেখা ভালো করে বাঁশ দিয়া, 4 বাজে বাঁশ দিয়া, তারপরে বাইরে থেকে একটা ফ্রেশ ভালো একটা ইটা অথবা পাথর নিয়ে খাটের নিচে বা পাথর চাপা দিয়ে রেখে দিবেন। আল্লাহর রহমতে খুব অল্প দিনের ভিতরে আপনার স্ত্রী হোক আর স্বামী হোক, যেই হোক, সে অতি তাড়াতাড়ি ফিরে আসবে। তো ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক করে দিবেন। যদি ভাই ভিডিওতে লাইক করেন তাহলে হয়তো ভিডিও করার আগ্রহ জাগে। তো অনেক দিন পরে আসছি ভিডিওতে। তো আশা করি সবাই চ্যানেলের সাথেই থাকবেন। খোদা হাফেজ।